হ্যালো ভিউয়ার্স, দিস ইজ smtv। আপনারা দেখেন smtvর বিশেষ পর্ব। ভিউয়ার্স, smtvতে আমরা সবসময় বলে থাকি প্রতিদিন কিছু না কিছু ভিডিও আপলোড করা হয় যেগুলো আপনাদের দৈনন্দিন কাজকে আরও সহজতর করে তোলে। খুব সহজে আপনারা বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে যান আমাদের এই ভিডিওর মাধ্যমে। এবং আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যে আপনারা কমেন্ট করেও আপনাদের মতামত আমাদের দিয়ে থাকেন। এতে করে আমরা আরও বেশি অনুপ্রাণিত হই এবং দিক নির্দেশনা পেয়ে থাকি ভিডিও বানানোর জন্য। ভিউয়ার্স, এবারে ভিডিওটি হচ্ছে ইমুর কয়েকটি গোপন এবং কয়েকটি অ্যাক্টিভ এবং ইফেক্টিভ সেটিং নিয়ে। ভিউয়ার্স, প্রথমেই কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ইমুতে। কিভাবে আপনারা ইমুর সেই সেটিংগুলো করে নিয়ে ইমুকে সুরক্ষিত করবেন, ইমুর ছবিগুলো আপনি সেভ করে নেবেন, ভিডিওগুলো সেভ করে নেবেন। এর আগে বলে দিচ্ছি ভিউয়ার্স, অনেক সময় আপনাকে কেউ ছবি পাঠালে সেই ছবিগুলো ইমুতে দেখা যায়, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সেই ছবিগুলো উধাও হয়ে যাচ্ছে, আপনার গ্যালারিতেও আসছে না এবং আপনার ইমুতেও হিস্ট্রি হিসাবে আর থাকছে না। এরই সমস্যার সমাধানও আজকে পেয়ে যাবেন আপনাদের এই ভিডিওটি দেখার মাধ্যমে। প্রথমে আপনারা ইমু ওপেন করে নেবেন। ইমু ওপেন করে নেওয়ার পরে আপনাদের এই ইন্টারফেসটি চলে আসে। প্রথমে আপনারা উপরে প্রোফাইলের মতো যে অংশটা আছে সেখানে ক্লিক করবেন। যদিও আপনার সেই প্রোফাইলের ছবি দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। যারা ছবি সেটিং করে নিয়েছেন তাদের ছবি দেখাবে, না হয় আমি যেহেতু ছবি সেটিং করে নিইনি, এটা একটা ডামি ইমো অ্যাকাউন্ট, তাই আমি ওই প্রোফাইলের ছবিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনারা দেখেন এই ইন্টারফেসটি এসেছে। আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে স্টোরেজ অ্যান্ড ডাটা এই অপশানে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার পরে এই ইন্টারফেসটি চলে আসলে পরে আপনারা অটো সেভ আফটার সাউন্ড, অটো সেভ আফটার ডিভাইস এগুলো পাবেন। কিন্তু আপনারা অটো সেভ আফটার সাউন্ড এইটাতে নিচের দিকে একটু খেয়াল রাখবেন, যেটাতে দেওয়া থাকবে ফটো এবং ভিডিও, সেই সুইচটি অন করে দেবেন। এটি করে দেওয়ার আমার যেহেতু অফ ছিল, এতদিন যারা আমাকে কোনো ভিডিও অথবা ছবি পাঠাতো ইমুতে, আমি সেগুলো একবার দেখার পরে আর পেতাম না। এখন থেকে সেগুলো আমার গ্যালারিতে চলে আসবে। ভিউয়ার্স, নিচের দিকে খেয়াল করবেন, আরেকটা অপশন আছে ফটো আপলোড কোয়ালিটি, সেখানে একটা ক্লিক দিয়ে দিব। এখানে লেখা আছে অটো রিকমেন্ডেড। অটো রিকমেন্ডেড মানে যে যে ভিডিওতে ক্লিক করবে তার উপরেই এটি নির্ধারিত হবে। কিন্তু আমরা চাচ্ছি আমাকে কেউ দিলে অথবা আমি যদি কোনো ছবি আপলোড করি তার জন্য হাই কোয়ালিটির হয়, তাহলে আপনি সবার নিচে হাই কোয়ালিটিতে ক্লিক করে দেবেন। এখানে একটা কথা বলে রাখা উচিত যে ডাটা সেভার নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে 1.44 মেগাপিক্সেলের ছবিটি যাবে বা ভিডিওটি যাবে এবং আরেকজনও সেটা দেখতে পারবে না। আপনি হাই কোয়ালিটিতে দিয়ে ব্যাক দিয়ে চলে আসবেন। এই জায়গা থেকে আপনারা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন। এই ইন্টারফেসটি চলে আসবে আপনাদের সামনে। আমি এখান থেকে দেখিয়ে দেওয়ার জন্য আজকে নিয়ে এসেছি। আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি কিভাবে ইমো অ্যাকাউন্ট ডিলিট করা যায়। আপনারা খেয়াল করবেন নিচের অংশটা ভিউয়ার্স, ডিলিট ইমো অ্যাকাউন্ট। এই যে এখানে ডিলিট অপশনটি আছে, এটি ক্লিক করে দিলে কোনো প্রকার নোটিফিকেশন ছাড়াই আজীবনের জন্য এই ইমো অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে এবং আপনাদের ইমো অ্যাকাউন্ট আর কেউ হ্যাকও করতে পারবে না, অথবা আপনারা এই অ্যাকাউন্ট দিয়ে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। এর উপরে অপশনটি হচ্ছে আরেকটা অপশন আছে চেঞ্জ ফোন নাম্বার। আমি যদি এই অপশনে ক্লিক করি তাহলে নেক্সটে নিচের দিকে দেখেন চেঞ্জ নাম্বার ছিল দেয়া। এখানে ক্লিক করার পরে আমার বর্তমান নাম্বারটি শো করবে। এখান থেকে আমি কেটে নতুন একটা নাম্বার দিয়ে দিলেই আমার ইমো অ্যাকাউন্টও চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এগুলো ছিল আজকের সেটিং। এই সেটিংগুলো দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে smtvর পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।